দর্শক, সাম্প্রতিক সময়ে সেনা সদস্যদের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে বিচার শুরু হয়েছে। তাদেরকে হাজির করা হয়েছিল গত 22 তারিখে এবং হাজির করা নিয়েও নানা রকমের আলোচনা হয়েছে। সম্প্রতি যে আইনের সংশোধন করা হয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি কোনো ব্যক্তির নামে অভিযোগ চার্জশিট আকারে আসে, তাহলে সেই ব্যক্তি আর সরকারি চাকরিতে থাকতে পারবেন না, কোনো নির্বাচন করতে পারবেন না, কোনো নির্বাচিত পদে থাকতে পারবেন না, কোনো ধরনের সরকারি কোনো ধরনের জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। এই যে আইন করা হয়েছে, সেই আইন ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তা অন্তত 15 জন যারা কর্মরত রয়েছেন, 14 জন কর্মরত, একজন এলপিআরে, এই সদস্যদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়েছে কিনা, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে কিনা, সেটা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যদি সরকার যে আইন করেছে সেই আইনটাকেই অগণতান্ত্রিক আইন হিসেবে অনেকে দেখছেন যে এটা কখনো আইন হতে পারে না। কেউ শাস্তি পাওয়ার আগে, তার অপরাধ প্রমাণিত হওয়ার আগেই তাকে শাস্তি দেয়া এবং সেটা নির্বাহী আদেশে শাস্তি দেওয়া, এটা কখনো গণতান্ত্রিক আইন হতে পারে না। এটা একটা কালো আইন হিসেবেই স্বীকৃত হবে ভবিষ্যতে। সেই আলোচনা সমালোচনা যখন রয়েছে, তখন সেনা সদস্যদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কিনা সেই বিতর্ক সামনে এসেছে। এই ব্যাপারে প্রসিকিউশন থেকে আজকে কথাও বলা হয়েছে। কি জানা গেল? তাদেরকে কি চাকরিচ্যুত করা হয়েছে নাকি এখনও চাকরিতে রাখা হয়েছে? একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের যাদের মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে, তাদেরকে কি চাকরিচ্যুত করা হয়েছে কিনা। সেনা সদর থেকে এরকম কোনো আদেশ আমরা দেখিনি। সেনাবাহিনী কিংবা আইএসপিআরের পক্ষ থেকে এরকম কোনো বিজ্ঞপ্তিও আমরা দেখিনি। এরকম বিজ্ঞপ্তি যখন দেখিনি, তখন ধরে নেওয়া যায় যে তাদেরকে চাকরিচ্যুত করা হয়নি। যদি চাকরিচ্যুত করা না হয়ে থাকে, তাহলে প্রশ্ন ওঠে যে অন্য মানুষের জন্য এক আইন, সেনা কর্মকর্তাদের জন্য আর এক আইন, ব্যাপারটা এক দেশে দুই আইন কার্যকর আছে কিনা। এই প্রশ্নটা আমার প্রশ্ন নয়, এই প্রশ্নটা সামনে নিয়ে এসেছে একজন প্রসিকিউশনের একজন কর্মকর্তার, একজন আইনজীবীর বরাত দিয়ে দৈনিক আমার দেশের শিরোনামটা এমন, তারা বলছে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তা চাকরিচ্যুত নাকি কর্মরত। সেই নিউজেই বলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল গত 22 অক্টোবর। দেশের ইতিহাসে প্রথম সিভিল আদালতে বিচারের মুখোমুখি করার পর প্রশ্ন ওঠে, অভিযুক্ত এই 15 সেনা কর্মকর্তা চাকরিচ্যুত নাকি কর্মরত। আজকে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম। ব্রিফিংকালে এক সাংবাদিক প্রসিকিউটরকে প্রশ্ন করেন যে সংশোধিত আইন অনুযায়ী ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ হলে সেনা কর্মকর্তাদের চাকরি থাকার কথা নয়, কিন্তু আপনি সেনা কর্মকর্তাদের সার্ভিং বলছেন, তাহলে তাদের কি চাকরিচ্যুত নাকি কর্মরত, কোনটি বলা হবে? অর্থাৎ ওই প্রসিকিউটর তার ব্রিফিংয়ে সেনা কর্মকর্তাদের সার্ভিং সেনা কর্মকর্তা এটা বলেছেন, অর্থাৎ চাকরিরত সেনা কর্মকর্তা বলেছেন। সেটা তিনি কেন বললেন? তাহলে কি তাদেরকে চাকরিচ্যুত করা হয়নি? যে নতুন আইন সরকার করেছে, সেই আইন কি তাদের বেলায় অ্যাপ্লাই করা হয়নি, নাকি সেনাবাহিনী ব্যাপারে ভিন্নভাবে ভাবতে বাধ্য হচ্ছে সরকার? উত্তরে প্রসিকিউটর বলেন, আইনে যেমনটা বলা আছে সেটি আইনের ব্যাখ্যা। তবে সেনা সদর দপ্তর এখন সিদ্ধান্ত নেবে যে কবে থেকে এসব সেনা কর্মকর্তার ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা হবে। তবে যতক্ষণ আইন প্রয়োগ করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো তাদের সার্ভিং বা কর্মরত বলাই যেতে পারে। সেনা সদর দপ্তর আইন প্রয়োগ না করা পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের পৃথক 3 মামলায়
আসামি 15 সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জন কর্মরত বিবেচিত হবেন বলেও তিনি জানাচ্ছেন। তার মানে হচ্ছে যে তার ভাষ্যমতে সেনাবাহিনী এখনও তাদেরকে চাকরিচ্যুত করেনি। যেহেতু চাকরিচ্যুত করেনি সেনাবাহিনী এখন পর্যন্ত, সেহেতু ব্যাপারটা কি এরকম হবে যে সেনাবাহিনী এই সংশোধিত আইন, ট্রাইব্যুনালের এই আইন আসলে আমলে নিতে চাইছে না, তারা তাদের আইনেই ব্যাপারটা মানতে চাইছে, কিংবা তাদের আইনেই তাদের মতো করেই সিদ্ধান্ত নিতে চাইছে। যতক্ষণ পর্যন্ত এই সেনা কর্মকর্তারা অপরাধী প্রমাণ না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কি তাহলে তাদেরকে কর্মরত হিসেবেই বিবেচনা করা হবে, এবং কর্মরত হিসেবেই তারা সরকারের মানে শুধুমাত্র ফ্রি ঘোরাফেরা ছাড়া, একটা নির্দিষ্ট বিল্ডিংয়ে বন্দি অবস্থায় থাকা ছাড়া সমস্ত সুযোগ সুবিধা, বেতন ভাতা, রেশন, বোনাস সব কিছুই পেয়ে যাবেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। সরকার যে আইন করেছে সেই আইনকে বেশিরভাগ মানুষই কালো আইন বললেও সেই আইন নিয়ে যে প্রশ্নটা উঠেছে যে অন্যদের ক্ষেত্রে এক আইন, সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে আর এক আইন, এভাবেই চলতে থাকবে কিনা। হয়তো সেনাবাহিনী থেকে পরবর্তী যে বার্তা, সেই বার্তা না আসা পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার হওয়া যাবে না। তবে প্রসিকিউটর যেটা বললেন তাতে এটা নিশ্চিত হওয়া গেছে যে এখন পর্যন্ত সেনা কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়নি। এটা কি বার্তা দিচ্ছে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।